বারুইপুরে গণপিটুনির অভিযোগে আটক করা হয়েছে 3 জনকে। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম পরিস্থিতি হয় আমরা জানি। অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডল। বারুইপুরে গণপিটুনি মৃত্যুতে খুনের মামলা রুজু করা হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ইন্দ্রজিতের পরিবার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় কি? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়, কারণ গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে লিঞ্চিং বা যে গণপিটুনি যে ঘটনা ঘটে সেই ঘটনায় প্রায় 200 জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং বিভিন্ন সূত্র থেকে 200 জনের মধ্যে থেকে তার যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে 15 থেকে 20 জন ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে এবং এই যে গণপিটুনি ঘটনা, সেই ঘটনায় যারা যুক্ত বা যারা জড়িত তারা সকলে যে বারুইপুর থানা এলাকার লোক এমনটা নয়। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে বারুইপুর থানা এলাকার পাশেও পার্শ্ববর্তী অন্য থানা এলাকাগুলো রয়েছে, তাদের সেখানকার লোকও সেখানে ছিলেন থেকে এবং তাদের মধ্যে থেকে কাল রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যায় 3 জনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদের খোঁজে কিন্তু রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, আমাদের কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারেই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন। বারুইপুর অশান্তিতে দেশদ্রোহীদের হাত, অশান্তি ও গণপিটুনিতে রাজনৈতিক উস্কানি। যারা উস্কেছেন তারা পলিটিক্যাল লোক। গতকাল বারুইপুরে গিয়ে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছে এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও মার্ডার কেসে যুক্ত করা হবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে, যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে, কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। বারুইপুরে নৃশংস গণধর্ষণ খুনের সঙ্গে কি মাদক কানেকশনও আছে? এই ঘটনায় এবার স্ক্যানারে অভিযুক্তদের মাদক যোগ। বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় রোজই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। এবার প্রশ্ন, অভিযুক্তদের সঙ্গে কি মাদকের যোগ ছিল? স্থানীয় বাসিন্দাদের অনেকেরই অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা। বাড়ির পাশেই পুরো রেল লাইনের পাশে সব নেশা, গাঁজা, পাত্তা, নানান জিনিস করে বেড়াতো। আমাদের গ্রাম বাসিন্দা অনেক কিছু ভাবে চেষ্টা করেছিলাম বন্ধ করার, কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা সেই সাপোর্টটা পাইনি যে ওদেরকে বন্ধ করব। কিন্তু এই যে আনন্দ এবং তার গ্যাং, তারা কি করতো? তারাও নেশা ভাঙ করতো, পাত্তা খেত, মদ গাঁজা এইসব খেত, পুরোপুরিভাবে এই নেশা করে একে ঘটিয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সূর্যপুর বাজার। এই সূর্যপুর বাজারের পাশেই রেল লাইন। এই রেল লাইনের একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে নির্জন রাস্তা। সন্ধে নামলেই বদলে যেত সূর্যপুর রেল লাইনের আশপাশের ছবি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এই নির্জন এলাকা মাদক কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়, অভিযোগ তার অদূরে থাকা ঝুপড়িতেও চলত নানা দুষ্কর্ম। আমাদের এই সূর্যপুর এরিয়া থেকে আলিপুর এরিয়া বেশ করে এরা এই গাঁজা, পাত্তা, চরস এগুলোর সঙ্গে জড়িত, অসামাজিক কাজের সঙ্গে জড়িত। আমরা এই সব অসামাজিক কাজ আমাদের চোখের আগেও কম বেশি আসতো। এটাকে বন্ধ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সেইভাবে সুরাও হয়নি। আমরা চাইছি এই যে অসামাজিক কাজকলাপগুলো এখানে চলছে, প্রশাসনের দিক দিয়ে একটা স্টেপ নেওয়া হোক,
এমনকি পুলিশ মন্ত্রীর কাছেও আমাদের আবেদন যেন এই অসামাজিক কার্যকলাপ যেন সূর্যপুর এরিয়ার মধ্যে না থাকে সেরকম একটা পরিকাঠামো তৈরি করে। মঙ্গলবারই সূর্যপুর বাজার সংলগ্ন এই রেললাইন এলাকা ঘুরে দেখেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। যে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেখানেও যান রাজ্য পুলিশের প্রধান। ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না, এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, তো বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকার উপর প্রশ্ন আছে, কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। স্থানীয় বাসিন্দাদের অনেকের দাবি, গণধর্ষণ খুনের সময় মাদক নিয়েছিলেন অপরাধীরা, সেই কারণেই এতটা নৃশংসভাবে অত্যাচার করা হয় ওই নাবালিকার ওপর। এটা সূর্যপুর রেলগেটের কাছে মদ, গাঁজা, পাত্তা এইসব ওখান থেকেই তো খেয়ে দিয়ে সব মানুষ উৎপত্তি হয়। আমাদের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা দাবি করব এই নেশামুক্ত এই আমাদের রেলগেটটা পরিষ্কার করার জন্য আমাদের এর দাবি। এটা করলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর হবে না। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। পুলিশের দাবি, নাবালিকাকে আনন্দদের হাতে তুলে দিয়েছিল আরেক অভিযুক্ত প্রভাস। এই ভাইরাল ভিডিওয়ে প্রভাসকে বলতে শোনা যাচ্ছে 50,000 টাকার কথা। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে। হ্যাঁ, মুক্তিপণ। হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কেন এই 50,000 টাকার প্রসঙ্গ উঠল? তবে কি পাচারের উদ্দেশ্যে এই নাবালিকাকে অপহরণ করা হয়েছিল? বারুইপুরের ঘটনায় কি নারী পাচারের যোগ রয়েছে? নতুন সরকারের কাছে আবেদন করব, আমাদের সিএমের কাছেও আবেদন করব যে এই জায়গাটা থেকে এইটাকে মুক্ত করার জন্য আবেদন করব। এই ছোট ছোট শিশু বাচ্চাদের এইভাবে আর হত্যা হবে না। এটা যদি না ঠিক করা যায়, আগামী দিন এরকম ঘটনা আবার ঘটবে। বারুইপুর থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। নারী নির্যাতনে রাজ্য সরকারের জিরো টলারেন্স। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ এলেই দ্রুত পদক্ষেপ, দ্রুত এফআইআর। অভিযোগ নিতে টালবাহানা হলে পুলিশের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ। বারুইপুরে গণধর্ষণ খুনের পর পুলিশকে কড়া বার্তা নবান্নর। জেলায় জেলায় যাচ্ছে নির্দেশিকা। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। বারুইপুরে কড়া প্রশাসন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারের অফিসে গিয়ে বৈঠক করলেন আধিকারিকদের সঙ্গে। বৈঠকে ভার্চুয়ালি ছিলেন সমস্ত জেলার এসপিরা, ছিলেন ডিজিও। এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি। বর্তমান সরকারের যে সমস্ত জিনিস অগ্রাধিকারের জায়গায় রয়েছে, সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নির্ভয়ার ঘটনার পর থেকে আমাদের এই রাজ্যের অভয়ার ঘটনা পর্যন্ত, এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ, জীবন্ত অবস্থায় পুকুরে ফেলে খুন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নৃশংসতার ছবি। কড়া রাজ্য সরকার। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত। নারী সুরক্ষায় যাতে এক বিন্দুও ঢিলেমি না থাকে, তার জন্য পুলিশকে কড়া বার্তা নবান্নর। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে হবে থানাগুলিকে, দ্রুত এফআইআর দায়ের করতে হবে। কোনো রকম টালবাহানা বরদাস্ত করা হবে না। কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ এলে কড়া পদক্ষেপ। নারী নির্যাতনে জিরো টলারেন্স রাজ্য সরকারের। মহিলা নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ জমা পড়লে সেই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ করতে হবে পুলিশকে, কিভাবে পদক্ষেপ করতে হবে, তার নির্দিষ্ট তথ্য উল্লেখ করে ভারতীয় ন্যায় সংহিতা আইন উল্লেখ করে গাইডলাইন পুলিশকে পাঠানো হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের।
মহিলাদের সুরক্ষায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চালুর কথা জানিয়েছে নবান্ন। প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালুর কথাও ঘোষণা করা হয়েছে। বারুইপুরের ঘটনার নৃশংসতা সবাইকে অবাক করেছে। শনিবার বিকেল থেকে নিখোঁজ, রবিবার সকালে পুকুর থেকে মেলে নাবালিকার দেহ। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরতার কথা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবেই গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। নাবালিকার পাকস্থলীতে জল পাওয়া গিয়েছে। বারুইপুরের নৃশংস ঘটনা, কড়া প্রশাসন, দ্রুত অ্যাকশন। মঙ্গলবার বারুইপুরে খোদ মুখ্যমন্ত্রী। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। যেরম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরম শাস্তি দিয়ে তবে ফাঁসি ঝানো হয়। আমার বুক খালি করিস, আমি আর পাবো না। ওদের মা বুক খালি করতে যাই আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। ফুল আস্থা আছে ওনার উপরে, আমার ফুল আস্থা আছে, বিশ্বাস করছি বিচার হবে। আমাদের কোনো লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পান। ও বলছে বাঁচাও বাঁচাও বলেছে, আমি তো বুঝতে পারিনি। বাড়িতে টিভি দেখছিলাম, আমি ছুটে গেছি। ছেলেটা চলে গেল, আমি ওনার কাছে ওই ফাঁসির অর্ডার চাইছি। যেরম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরম শাস্তি দিয়ে তবে ফাঁসি ঝানো হয়। আমার ছোট ছেলে, আমার 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 শান্তি, আমার আমার কোনো ছেলে। দুই ছাত্রী অপহরণের অভিযোগে কুইক অ্যাকশন। অভিযোগের ঠিক 2 ঘন্টার মধ্যে নিখোঁজ 2 ছাত্রীকে উদ্ধার করা গেছে। 2 নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করলো ক্যানিং থানা। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কিভাবে উদ্ধার করা গেল 2 ছাত্রীকে? দেখো, পরিবার ও স্থানীয় পুলিশ সূত্রে যেটা জানতে পারছি হচ্ছে 2 ঘন্টার মধ্যে যে ক্যানিং থানার যে এই 2 ছাত্রীকে উদ্ধার করেছে, সেই ঘটনায় কিন্তু পরিবার কিন্তু যথেষ্ট খুশি। কারণ তারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যেই ছিলেন যে গতকালকে যখন এই ছাত্রীকে বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিল না, এরপরে তারা কিন্তু রাতে ক্যানিং থানায় দ্বারস্থ হয়। ক্যানিং থানায় নিখোঁজ ও অপহরণের একটি হচ্ছে 2টি পরিবার অভিযোগ দায়ের করে এবং সেই ঘটনায় পুলিশ কিন্তু তৎক্ষণাৎ এই ঘটনার তদন্তে নেবে পুলিশ। কিন্তু কলকাতার যাদবপুর থেকে যে সূত্র মারফত জানতে পারছি, কলকাতার যাদবপুর থেকে কিন্তু এই 2 ছাত্রীকে কিন্তু পুলিশ উদ্ধার করে এবং হচ্ছে তাদেরকে কিন্তু রাতেই কিন্তু ক্যানিং থানায় নিয়ে আসে এবং এই ঘটনায় 2 যুবককে কিন্তু ক্যানিং থানার পুলিশ কিন্তু আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। কি কারণে তারা এই 2 ছাত্রীকে নিয়ে গিয়েছিল, কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, তা কিন্তু তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে এই 2 পরিবার গতকাল রাতেই কিন্তু যেই হচ্ছে ক্যানিং থানায় আসে এবং তাদের পরিবারের লোকজনদের সঙ্গে কিন্তু এই হচ্ছে ছাত্রীর সঙ্গে কথা বলায় এবং এই যে পুলিশের যে তৎপরতা বা যে পুলিশের কুইক অ্যাকশন বলা যেতে পারে, যে কারণ যেভাবে পুলিশ উদ্ধার করে আনলো সেই ঘটনায় কিন্তু পরিবার কিন্তু যথেষ্ট হচ্ছে খুশি। কারণ পুলিশের কাজে একেবারে 2 ঘন্টার মধ্যে কলকাতা থেকে 2 ছাত্রীকে উদ্ধার, 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। সেবাশ্রয়ের ডক্টর মডেল তদন্তকারীদের নজরে এবার 38 জন চিকিৎসক। অভিযোগ কি? অভিযোগ এদের প্রত্যেকেই যুক্ত ছিলেন সেবাশ্রয়ের সঙ্গে। এদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, জানতে চায় কিভাবে, কোথা থেকে ক্যাম্পে আনা হতো চিকিৎসকদের, কার নির্দেশে, কোন কোন জায়গা থেকে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম আসতো সেবাশ্রয়ে। এখানে যারা চিকিৎসক হিসেবে গেছিলেন সেজে, তারা কেউই চিকিৎসক নয়। এটা একটা পুরোপুরি নাটক ছিল। ওই জন্য বারবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নন, উনি অভিনেতা।
ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। এবার নজরে ৩৮ জন চিকিৎসক। অভিযোগ, তারা যুক্ত ছিলেন অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে। সেবাশ্রয় নিয়ে সরকার বদলের পর রাজ্যে ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক থানাতে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে, ঠিক তার পাশাপাশি লক্ষ্য করতে পারা গেল কি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও এই সেবাশ্রয়ের বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আর এই গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে ৩৮ জন চিকিৎসক, তাদেরকে জিজ্ঞাসাবাদ বা তাদের সঙ্গে কথাবার্তা শুরু করার তোড়জোড় শুরু করছেন তদন্তকারীরা। ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা কেন্দ্রের জন্য ৭টি সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই ৭টি ক্যাম্পের জন্য ৩৮ জন চিকিৎসককে নিয়ে তৈরি হয়েছিল দ্য ডক্টরস কোঅর্ডিনেশন টিম। এদের মধ্যে ৩ জন চিকিৎসক হেড, বাকিরা তাঁদের অধীনে একজন চিফ কোঅর্ডিনেটর চিকিৎসক। তাঁর দায়িত্ব সমস্ত চিকিৎসকের সঙ্গে সমন্বয় রাখা। দ্বিতীয়জন ওভারঅল ক্যাম্প কোঅর্ডিনেটর, তিনি ক্যাম্পগুলি পরিচালনার দায়িত্বে ছিলেন। তৃতীয় জন স্পেশালিস্ট ডক্টরস কোঅর্ডিনেটর, সেবাশ্রয়ের ক্যাম্পে থাকা চিকিৎসকদের হেড। এই ৩ চিকিৎসকের নেতৃত্বে সেবাশ্রয়ে কাজ করতেন ৩৫ চিকিৎসক। এই ৩৮ চিকিৎসক এবার তদন্তকারীদের স্ক্যানারে। সূত্রের খবর, এই ৩৮ জন চিকিৎসকের মধ্যে একজন এবছর বিধানসভা ভোটে নদিয়ার একটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন। তিনি ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রের সেবাশ্রয়ের দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে পৌঁছেছে সেবাশ্রয় নিয়ে অভিযোগের দীর্ঘ তালিকা। অযোগ্যদের দিয়ে চিকিৎসার অভিযোগ, চিকিৎসক নন এমন ব্যক্তিকে দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ, হোমিওপ্যাথি পড়ুয়ারাও নাকি চিকিৎসা করেছেন বলে শোনা গেছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, কদিন আগে দক্ষিণ ২৪ পরগনায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। এছাড়াও সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকের আশঙ্কা, সেবাশ্রয়ে নাকি লিঙ্গ নির্ধারণও করা হতো। ভ্রূণের পরীক্ষা হতো বলে একটা অভিযোগ উঠেছে, মানে ভ্রূণ নির্ধারণের ক্ষেত্রে, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। এই যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ওটা পিসিপিএনডিটি অ্যাক্টের অন্তর্ভুক্ত। ওটা কোনোদিন যেখানে লাইসেন্স দেওয়া আছে তার বাইরে বার করা যায় না। এক্সরে মেশিন বাইরে নিয়ে যাওয়া যায় না। রেডিয়েশন সেফটি গাইডলাইন্স আছে, বিকিরণ ঘটে। এইগুলো তো ঘোরতর অপরাধ। নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। উনি ভারতবর্ষের আইন নিয়ে ছিনিমিনি খেলেছেন, এর তো দায়বদ্ধতা নিতেই হবে। স্ক্যানারে থাকা এই ৩৮ জন চিকিৎসকদের থেকে তদন্তকারীরা জানতে চান, ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম আসতো কোথা থেকে, কার নির্দেশে। অনেক ক্ষেত্রে আবার সেবাশ্রয় ক্যাম্প থেকে দেওয়া প্রেসক্রিপশনে দেখা মেলেনি ডাক্তারের নাম বা রেজিস্ট্রেশন নাম্বারের। তদন্তকারীরা জানতে চান, দিনের পর দিন স্পেশালিস্ট হিসেবে যারা সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন তাদের আসল পরিচয় কি, তাদের সেবাশ্রয় ক্যাম্পে আনার পেছনে কাদের হাত। এখানে যারা চিকিৎসক হিসেবে গেছিলেন সেজে, তারা কেউই চিকিৎসক নয়। আয়ুষের পড়ুয়া, হোমিওপ্যাথির পড়ুয়া, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক পাশ করেনি। মডার্ন বা পশ্চিমী মেডিসিন তো ছেড়েই দিলাম, সেখানের পড়ুয়ারাও ওখানে পৌঁছয়নি। এটা একটা পুরোপুরি নাটক ছিল। ওই জন্য বারবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নন, উনি অভিনেতা। যারা ওখানে ডাক্তার সেজে গেছিলেন এবং যেসব ডাক্তাররা মদত দিয়েছিলেন, যেসব ডাক্তাররা দায়িত্বভার নিয়েছিলেন, তাদের শনাক্তিকরণ করা খুব দরকার। উইদাউট আ লাইসেন্স অ্যান্ড আ রেজিস্ট্রেশন টু প্র্যাকটিস কেউ কোনোদিন কোনো চিকিৎসক কোনো প্রেসক্রিপশন করতে পারে না। বাড়ি থেকে জলের লাইন কেটে দেবে, ইলেকট্রিকের তার কেটে দেবে, ঘর থেকে বেঘর করে দেবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, এই ভয় দেখিয়ে বলপূর্বক ওরা রুগী বানিয়েছে সুস্থ লোককে, যাতে লাইনে দাঁড়িয়ে ভিড় দেখানো হয়। এই ভয় দেখিয়ে বলপূর্বক ওরা মিছিলে পার্টিসিপেট করিয়েছে। এই ভয় দেখিয়ে ওরা জোর করিয়ে ভোট দেওয়া করিয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অংশ। এই সেবাশ্রয় ঘিরেই ভুরি ভুরি অভিযোগ। স্ক্যানারে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ৩৮ জন চিকিৎসক। আবির ঘোষাল ও ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।